ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। গ্যাস এবং বিদ্যুৎ সংকটে একের পর এক বন্ধ হচ্ছে ভোগ্যপণ্যের কারখানাগুলো। না, এটা আমি বলছি না, বাংলাদেশের বেশ কয়েকটি দৈনিক পত্রিকা গতকালকে এই রিপোর্টটি করেছে। মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ, বসুন্ধরা সহ বাংলাদেশে যারা নিত্যপণ্য তৈরি করে, যেমন তেল, ডাল, আটা, ময়দা, এই ধরনের প্রোডাক্টগুলো যারা তৈরি করে, এই কোম্পানিগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে। তাদের কাছে যে মজুদ আছে সেই মজুদ দিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের দৈনিক চাহিদা মিটে যাচ্ছে, কিন্তু আগামী কয়েকদিন পর যখন এই মজুদটি শেষ হবে তখন বাংলাদেশের যে কি অবস্থা হবে, আল্লাহ না করুক বাংলাদেশের দুর্ভিক্ষ পর্যন্ত লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন থেকে যদি সরকার এই বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে তো অবস্থা ভাই খুবই খারাপ হবে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছে আমার কিছু করার নাই। আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআর তে, এটা করা ছাড়া আমার কিছু নাই। তাহলে বোঝেন ভাই পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকছে। নিত্যপণ্য যেটা মানুষের প্রতিদিন দরকার হয় সেটা যদি মানুষ সময় মতো এবং পর্যাপ্ত পরিমাণ না পায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে আল্লাহই ভালো জানে।